সন্ধ্যেবেলা চায়ের সাথে যদি এরকম মুচমুচে নিমকি থাকে তাহলে কার না ভালো লাগে। আর এই নিমকিটা আপনারা একবার বানিয়ে স্টোর করে রাখতে পারবেন বহু দিন ধরে। বানানো যে খুব একটা কঠিন তাও কিন্তু না। 2 কাপ ময়দা আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই মুচমুচে নিমকিটা কিন্তু যখন তখন খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর আমি যেই প্রসেসে এই নিমকিগুলো তৈরি করেছি এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন আপনারাও কিন্তু খুব সহজে এরকম মুচমুচে নিমকিটা বানিয়ে নিতে পারবেন। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন। তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আজকের রেসিপি মুচমুচে নিমকি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা আমরা দেখি। নিমকি বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে এই কাপ মেপে 2 কাপ ময়দা দিয়ে তবে আপনারা এখানে ময়দার জায়গায় আটা দিয়েও কিন্তু এই নিমকিগুলো তৈরি করতে পারেন। আমি এখানে মোট 500 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, 2 টেবিল চামচ চিনিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে, এতে নিমকিগুলো একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জোয়ান আর 1 টেবিল চামচ কালো জিরে। জোয়ান অ্যাড করার ফলে নিমকিগুলোর টেস্ট আর স্মেলটা কিন্তু দারুণ আসে। এখন এই শুকনো উপকরণগুলো ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মাঝখানটা একটা চামচের সাহায্যে ফাঁকা করে এখানে হাফ কাপের মতন সাদা তেল অ্যাড করে দিলাম। নিমকি বানানোর জন্য তেল কিন্তু একটু বেশি পরিমাণের এখানে দিয়ে দিতে হবে, এতে নিমকিগুলো একদম পারফেক্ট তৈরি হবে। তো এখন আমি তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিই। একটু সময় ধরে ময়দাটা মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দাটা এরকম দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে এটা পারফেক্ট ময়দা হয়ে গেছে। রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প আমি ময়দার মধ্যে অ্যাড করে দেবো, আর ময়দাটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আচ্ছা, ময়দাটা কিন্তু খুব বেশি নরম করে মাখা যাবে না, একদম শক্ত করে একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ময়দাটা কিন্তু আমার এখানে মাখা হয়ে গেছে, আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু আমি এখানে শক্ত করে মেখে নিয়েছি। এখন এই পুরো ডোটা থেকে আমি 4খানা লেচি কেটে নেব, মানে বড় বড় সাইজের 4টে লেচি কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি 4টে লেচি রেডি করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে ময়দার ব্যাটার রেডি করে নিতে হবে। তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিলাম হাফ কাপের একটু কম জল। ব্যাস, এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই। এখন জল আর ময়দাটাকে আমি ভালো করে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ময়দার ব্যাটারটা রেডি করে নিলাম। তো এরকম কিন্তু থকথকে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এখন যে ময়দার ডোগুলো আমি রেডি করে রেখেছিলাম ওইগুলোকে আমি বেলে নিচ্ছি। তো তার জন্য একটু গুঁড়ো ময়দা দিয়ে একটা বেলনির সাহায্যে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। যেরকম ভাবে আমরা রুটি বেলি ঠিক এরকম ভাবে কিন্তু গোল করে বেলে নিতে হবে। আর রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, ঠিক এরকম ভাবে বেলে নিতে হবে। এখন এখানে একটা প্লাস্টিকের গোল ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনার সাহায্যে এখন আমি গোল গোল করে এগুলোকে কেটে নেব। আপনাদের বাড়িতে বা হাতের কাছে থাকা যে কোনো গোল ঢাকনা নিয়ে এরকম ভাবে কেটে নিতে হবে। এই নিমকিগুলো করা বেশি কঠিন না, খুবই সহজ। আপনারা জাস্ট বানানোর পদ্ধতিটা একটু ফলো করে রাখুন, তাহলেই দেখবেন খুব ইজিলি আপনারাও বাড়িতে এরকম মুচমুচে নিমকি তৈরি করে নিতে পারছেন। তো দেখতে পেলেন বন্ধুরা, পুরো রুটিটাকে আমি এরকম গোল গোল করে কেটে নিলাম। একটা প্লেটের মধ্যে ময়দার একটা টুকরো নিয়ে নিলাম, আর ময়দার একটুখানি ব্যাটার একটা আঙুলের সাহায্যে আমি টুকরোর উপরে লাগিয়ে দিলাম। একটা টুকরো রাখার পর আবার ওই টুকরোর উপরে আবারও একটা আঙুলের সাহায্যে একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি। একসাথে আমি এরকম ভাবে 5টা টুকরো দিয়ে দিচ্ছি। সবার লাস্টে একটা কাঁটা চামচের পিছনের অংশটা দিয়ে এইভাবে চেপে দিতে হবে। দেখতে পেলেন বন্ধুরা, আমি এইভাবে একটা রেডি করে নিলাম। আর আপনারা তো দেখতেই পেলেন ডিজাইনটা কতটা ইজি, খুব একটা কঠিন না। একই রকম প্রসেসে আমি প্রত্যেকটা নিমকি কিন্তু রেডি করে নিলাম, আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। মানে যতটা আমি ডো রেডি করে রেখেছিলাম সব ডোটা থেকে কিন্তু আমি এই রকম ভাবে নিমকি রেডি করে নিলাম। এখন এগুলোকে ফ্রাই করে নিতে হবে। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। আচ্ছা, তেলটাই কিন্তু হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে। তারপর একটা একটা করে নিমকি এইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর সবকটা নিমকি তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিটের মতন গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে নিমকিগুলো সবার প্রথমে ফ্রাই করে নিতে হবে। মানে সবার প্রথমে গ্যাসটাকে লো টু
মিডিয়ামে রেখে 50% নিমকিগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর নিমকিগুলো 50% ফ্রাই হয়ে গেলে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আবারও 100% ফ্রাই করে নিতে হবে। তাহলে কিন্তু নিমকিগুলো একদম মুচমুচে হবে আর একদম পারফেক্ট তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু নিমকিগুলো আমার পুরোপুরি পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর সব নিমকিগুলো কিন্তু একই রকম প্রসেসে আমি ফ্রাই করে নিলাম। আর এগুলো কিন্তু গরম অবস্থায় একটু নরম নরম থাকবে। নিমকিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মুচমুচে লাগবে, তখন কিন্তু খেতে দারুণ লাগবে। সন্ধ্যাবেলা চায়ের সাথে এই নিমকি থাকলে আর কিছু দরকার পড়বে না। আপনাদেরকে নিমকিগুলো ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। জাস্ট আপনারা দেখুন, হাত দিয়ে হালকা এইভাবে প্রেস করলেই কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বাড়িতে এরকম মুচমুচে নিমকি তৈরি করে ফেলুন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।